গত 23শে আগস্ট 2022 খ্রিস্টাব্দ তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক 2300 ঘটিকার সময় সিলেট শহরের শাহপরান থানাধীন বালুচর এলাকার ফোকাস 364 নম্বর পাঁচতলা বাসার সিকান্দর মহলের নিচতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে আফিয়া বেগম ওরফে সামিয়া এর রক্তাক্ত মৃতদেহ পুলিশ উদ্ধার করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এই ঘটনায় শাহপরান থানায় 24শে আগস্ট 2022 তারিখে ভিকটিমের মা অজ্ঞাতনামা বিবাদীরা উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটনে RAB-9 এর গোয়েন্দা কার্যক্রম শুরু হয়। প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকটি বিষয়কে বিবেচনা রেখে গোয়েন্দা কার্যক্রম শুরু করি। এ বিষয়ে RAB-9 এর একাধিক দল মাঠে নামে। এ পর্যায়ে আমরা একটি এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে সমর্থ হই। সেই সিসিটিভি ফুটেজের অংশবিশেষ এখন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমরা চারটা সিসিটিভি ফুটেজ ক্যামেরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে একজন রিক্সাওয়ালা এবং একজন মহিলা একটি বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উঠছে নামছে এবং কিছু লাগেজ নিয়ে যাচ্ছে। আমরা রিক্সা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা নামছে। এরই ধারাবাহিকতায় তদন্তের এক পর্যায়ে মোসাম্মদ মাজেদা খাতুন ওরফে মুন্নি হত্যাকাণ্ডে জড়িত থাকা চাঞ্চল্যকর তথ্য আমরা পাই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-9 এর একাধিক অভিযান দল উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান অভিযুক্ত মোসাম্মদ মাজেদা খাতুন মুন্নি, পিতা আব্দুল গনি, গ্রাম সারংপুর, থানা বানিয়াচং, জেলা হবিগঞ্জ, অদ্য 25 আগস্ট 2022 তারিখ সকাল 5টা 10 ঘটিকায় বানিয়াচং থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। হত্যাকারীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় আসামির সাথে ভিকটিমের সাথে টাকা পয়সা লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। আসামি মাজেদা ভিকটিম আফিয়ার বাসায় সাবলেট থাকতো, কিন্তু মাজেদা মাসে 5 থেকে 7 দিন ভিকটিমের বাসায় অবস্থান করত। আসামি মাজেদা ভিকটিম আফিয়ার নিকট বিভিন্ন সময় টাকা পয়সা গচ্ছিত রাখত। মাজেদার পাওনা টাকা ভিকটিম আফিয়া দিতে অস্বীকার করে। ফলে আসামি মাজেদা ও ভিকটিম আফিয়া বেগম ওরফে সামিয়াকে হত্যা করার পরিকল্পনা করে। ঘটনা 2 দিন আগে মাজেদা 18 আগস্ট 2022 তারিখে আফিয়ার বাসায় আসে। ঘটনার দিন 20 আগস্ট 2022 তারিখ আনুমানিক রাত 22 ঘটিকায় ভিকটিম এবং আসামি মাজেদার মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। 21 আগস্ট 2022 তারিখ দিবাগত রাত আনুমানিক 12 ঘটিকায় অকস্মাৎ মাজেদা বেগম রান্নাঘর থেকে শিলপাটার শিল নিয়ে ভিকটিমের মাথার বাম পাশে পরপর 2টি সজোরে আঘাত করে। আঘাতের ফলে তৎক্ষণাৎ ভিকটিম বিছানায় লুটিয়ে পড়ে। পরে ভোর আনুমানিক 6 ঘটিকায়, যেটা আমরা অলরেডি সিসিটিভি ফুটেজে দেখতে পাই, পরে ভোর আনুমানিক 6 ঘটিকায় সে বাসা থেকে বের হয়ে রিক্সা ভাড়া করে নিয়ে আসে এবং বাসার দরজা বাহির থেকে তালা মেরে মাজেদার মালামাল ও ভিকটিমের মোবাইল ফোন নিয়ে হবিগঞ্জ বানিয়াচং থানায় তার নিজ বাড়িতে পালিয়ে যায়। আমরা এই সকল কিছু সিসিটিভি ফুটেজে দেখতে পাই। উক্ত ঘটনায় আশ্চর্যজনকভাবে বাসায় আটকা পড়া অবস্থায় থাকা ভিকটিমের ছোট 2 বছর বয়সী মেয়ে বেঁচে যায়। গ্রেপ্তারকৃত সংশ্লিষ্ট থানায় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।